আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম খুবই মজাদার একটা রেসিপি। আর এই রেসিপিটা করেছে আমার হাজবেন্ড। তার হাতে রান্না করা গরুর মাংস। আর এইটা সে অনেক মজা করে রান্না করে, চুই ঝাল দিয়ে রান্না করেছিল। আমাদের খুলনাতে তো চুই ঝাল অনেক বিখ্যাত, সকলেই জানেন। আর আমাদের বাসায়ও সবসময় চুই ঝালটা এনেই রাখা হয়, যখনই মাংস রান্না করা হয় চুই ঝালটা দেওয়া হয়। আর আমার হাজবেন্ড অনেক পছন্দ করে চুই ঝাল দিয়ে মাংস খাওয়া। সে হচ্ছে গিয়ে প্রায় সময়ই নিজে থেকে রান্না করে অনেক মজা করে। সেটাই আজকে দেখাচ্ছি। বলেছিল যে গরুর মাংসে কালাভুনা করবে, তবে যেটা করেছিল সেটা কালাভুনার থেকে অনেক বেশি মজা হয়েছিল। প্রথমে চুই ঝাল মাংস এগুলো সব কেটে নিয়েছে, মাংসগুলো একদম ছোট ছোট করে কেটে নিয়েছে। তারপর এখানে টক দই দিয়ে দিচ্ছিল। টক দইটা আসলে ফ্রিজে ছিল জমাট বাঁধা, এই কারণে হচ্ছে এটাকে গ্রেটার মেশিন দিয়ে একটু গ্রেট করে নিচ্ছিল। এইভাবে বুদ্ধি আছে কিন্তু, তাই না? একদমই অল্প পরিমাণে দিয়েছে যাতে বেশি টক না লাগে। আর টক দই দেওয়ার কারণে দেখলাম ভালোই লেগেছে। আমি তো কখনোই দেই না গরুর মাংসে টক দই, সে দিল সামান্য পরিমাণে। সে আসলে নতুন নতুন ইউনিক ইউনিক রেসিপি তৈরি করে নিজে থেকেই বলা যায়। এরপরে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছিল, যেমন আদা বাটা, রসুন বাটা। আর প্রত্যেকটা মশলাই অনেক কম পরিমাণে দিয়েছে, অতিরিক্ত মশলা সে দেয়নি। বলে যে গরুর মাংসতে এমনিতেই অনেক বেশি মজা, এতে আর অতিরিক্ত মশলা দিয়ে এর স্বাদ বাড়াতে গিয়ে আরও নাকি খারাপ হয়ে যায়। যদিও ঠিকই বলেছে। আর সে হচ্ছে গিয়ে ঝাল অনেক পছন্দ করে, এই কারণে অনেক বেশি পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছে। অবশ্য আমি খাবো, যেহেতু ছোট বাবু আছে, সমস্যা হতে পারে, এই কারণে একটু কম দিয়েছে, না হলে আরও দিত। এরপরে হলুদের গুঁড়া, জিরা ধনিয়া গুঁড়া সব কিছুই দিয়েছে। গরম মশলাটা এখন দেয়নি। এগুলো সব কিছু দিয়ে ভালো মতো মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিল প্রায় আধা ঘন্টার মতো। আর তারপরে হচ্ছে গিয়ে ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি আগে কিছুটা পরিমাণের। আমিও হাতে মাখিয়ে রান্না করি, গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করতে অনেক বেশি মজা লাগে। তবে সে একটু কিছুক্ষণ রেখে দেয় যাতে মাংসের ভিতরে মশলাটা ঢুকে, আমি তো তাড়াতাড়ি চড়াই দিই। এরপরে হচ্ছে গিয়ে সয়াবিন তেল আর সরিষার তেল একসাথেই মিক্স করে দিয়েছে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়েছে। সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্নাটা করলেও মজা লাগতো, তবে আমার কাছে কেন জানি সরিষার তেলের ফ্লেভারটা তরকারিতে ভালো লাগে না। এই কারণে কিছুটা সরিষার তেল আর কিছুটা সয়াবিন তেল মিক্স করে দিয়েছে। যখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে তখন মাংসগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে এই তো কিছুক্ষণ ঢেকে রেখেছে। সে কিন্তু রান্নাটা করেছে অনেকটা সময় ধরে, একদমই গ্যাসের লো আঁচে রেখে। তারপরে রান্নাটা করেছে প্রায় 1 ঘন্টার উপরে বলা যায়। এরপর হচ্ছে কি যখন মাংসটা একটু কষা হয়ে এসেছে তখন চুই ঝাল আর গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিল। গরম মশলার গুঁড়াটা অনেক কম পরিমাণে দিয়েছে, কারণ মাংসে নাকি গরম মশলা বেশি দিলে মাংসের আসল ফ্লেভার বা ঘ্রাণটা নাকি নষ্ট হয়ে যায়। আর আমি এদিকে পরোটা তৈরি করে নিচ্ছিলাম, কারণ এমন মজার মাংসের সাথে কিন্তু পরোটা খেতে অনেক মজা লাগে। আর যখন মাংসটা হয়ে এসেছে তখন শেষে পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে হালকা একটা বাগারের মতো দিয়ে দিল। পেঁয়াজটা হালকা ব্রেস্তা করে নিয়ে এরপর এটা মাংসের ভিতর দিয়ে দিল। এইটার কারণে যে কত সুন্দর ঘ্রাণ এসেছে, আর খেতেও অনেক মজার লেগেছে। এই কাজটা কিন্তু আপনারাও করে দেখতে পারেন, যদি শেষে এভাবে পেঁয়াজ ভাজাটা দেন মাংসের ভেতরে তাহলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদটাও অনেক বেশি ভালো লাগে। আর এখানে তো আমি ফুলকো ফুলকো করে পরোটা ভেজে নিচ্ছিলাম। এমন মাখো মাখো মাংসের সাথে কিন্তু পরোটা দিয়ে খেতে অনেক মজা লাগে। এটাই ছিল আমাদের রাতের ডিনার, মজাদার।